আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আমি সব সময় বলে থাকি আমার আরেকটি চ্যানেল আছে, 2 বছর কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই। আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, 2-1 মিনিট দেখে কমেন্ট করবেন না। আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। আমি এমনিতেই লং টাইম কাজ করে আসছি প্রিয় আপু ভাইয়ারা। বিছনা চাদরটা আজকে পাল্টে নিছি, ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিছি শুকনা কাপড় দিয়ে। এখন রুমটা ঝাড়ু দিয়ে নিব, ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রুমটা মুছে নিব। এর ভিতরে কারেন্ট চলে গেছে, পুরোটা ভিডিও করতে পারি নাই। গোছানোর পরে কেমন হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা ওটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। ভিডিওর কোনো অংশে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নিচে গিয়েছিলাম, আসার টাইমে পেঁয়াজ নিয়ে আসছি আর রান্না করব। ডিপের থেকে আদা রসুন টমেটো সেগুলো নামিয়ে নিছি। এখানে 3 কেজি গরুর গোশত নিয়ে আসছে, সেগুলো রান্না করব। ভালোভাবে আগে পরিষ্কার করে নিব, রান্না করে একজনের বাসায় এগুলো খাবারগুলো পাঠাবো। এই জন্য সাজিদার আপু বলছে 3 কেজি গোশত নিয়ে আসছি, সবগুলো ভুনা করবো একদম ঝাল ঝাল করে, খাবার পাঠাবো একজনের বাসায়। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, তেজপাতা কাঁচামরিচও দিচ্ছি আর পাকনা কাঁচামরিচ যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। একদম ঝাল ঝাল করে রান্না করবে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, 3 কেজি গোশত রান্না করব সেই অনুযায়ী দিয়ে দিব। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে আদা রসুনগুলো। আমার মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। যখন টমেটোর দাম কম ছিল, 20 টাকা কেজি ছিল, তখন এই যে টমেটো আমি একটা ভাপ দিয়ে 4 টুকরা করে কেটে ডিপে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন নামে খাইতেছি। এখন দিয়ে দিব লবণ, হলুদ। ওই যে বললাম গোছের পরিমাণ তো একটু বেশি, তার জন্য সব কিছু একটু বেশি বেশি দিব। দিয়ে দিব মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সব মশলা দিয়ে কষিয়ে নিব। তা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোছগুলো আমি যেরকম ছিল ওরকমই রাখছি, আর কাটাকাটি করি নাই, শুধু একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে আছে জিরা, গরম মশলা, দারচিনি, এলাচি, সাদা গোলমরিচ, জয়ত্রী, জয়ফল সবগুলো একসাথে বেটে নিচ্ছি বলতে ব্লেন্ডার করে নিচ্ছি আর কি। এই যে রান্না হয়ে গেছে আর তরকারি আর একটু মাখা মাখা করবো, তারপরে নামাবো। পুরাটার ভিডিও করতে পারি নাই, কষায়া গরম পানি দিয়ে দিচ্ছি, তো রান্না হয়ে গেছে। এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথেই আছেন, প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমাকে সাপোর্ট করেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে 24 ঘন্টার সময় দিবেন। ফলো দিলে ফলো ব্যাক করতে হয় 24 ঘন্টা পরে। ওই যে বললাম আমি লং টাইম কাজ করে আসছি, তিল পরিমাণ হলো সেখান থেকে শিখে আসছি। তা আমি চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওই চ্যানেলে সফলতা পাই নাই, আমি আপনাদের কাছে আশা করি এই চ্যানেলে যেন আমি সফলতা পাই। ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, তাতে আমার চ্যানেলের জন্য ভালো, যাদের ভিডিও দেখি তাদের চ্যানেলের জন্য ভালো। আর প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আরেকটা তরকারি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়া দিয়ে রান্না করব। আমাদের দেশে বলে চাল কুমড়া, এখানে বলে জালি কুমড়া, এক দেশে এক এক ধরনের কথা। তো
আমার রান্না হয়ে গেছে, একটু মাখা মাখা করে নামিয়ে নিব। উপরে দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ডিপে ছিল, একটু টমেটো দেওয়া হয়েছে, মাখা মাখা হয়েছে, আমি নামিয়ে নিব। এখন রান্না করব আর একটা তরকারি। পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার করে নিছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের ফাঁকি, এখন দিয়ে দিব টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়। টমেটো দিলে মানে মজাও লাগে, কালারও সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করব, সাথে একটা আলু দিয়ে দিচ্ছি। তো রান্না হয়ে গেছে, দুপুরবেলা খাবার দাবারও হয়ে গেছে। আনাপে ঘুমাইছে, ওরে বলছি তুমি ঘুমাও, ঘুমানোর পরে বিকালবেলা আমরা বের হব। বলতাছে বের হয়ে যায় কি করবা, পরে আমি বলছি তোমাকে খাবার খাওয়াবো। ও চিকেন খাইতে খুব পছন্দ করে, আর আমি আর সাজিতে তো ফুচকা খেতে পছন্দ করি। তো আমরা চলে আসছি আমাদের বাড়ির আশপাশেই একটা দোকান। তো আনাফের জন্য চিকেন নেওয়া হয়েছে, আর সাজিদের জন্য আমার জন্য ফুচকা একটা দিয়ে গেছে, ফুচকা আর একটা অর্ডার দেওয়া হয়েছে। এই দোকানের ফুচকাগুলো আমার ভীষণ মজা লাগে, ভালো লাগে খেতে, তো এখানে আসা হয় মাঝে মধ্যে। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে প্লিজ লাইক কমেন্ট করবেন, আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। ভিডিওর কোন অংশে আপনাদের বেশি ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার প্রিয় আপু ভাইয়ারা।